হ্যালো ভিউয়ার্স, ত্রিকোণ এডুকের পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। বহু প্রতীক্ষিতর পর আমাদের বাংলা সেনাবাহিনী একটি নতুন নিয়োগ দিয়েছে। আমরা অনেকদিন যাবতই নিয়োগটির জন্য অপেক্ষা করতেছিলাম। তো মাত্রই আজকেই নিয়োগটি দিয়ে দিছে। তো আমরা এখানে দেখব যে আহ, আপনাদের আবেদনের জন্য কতগুলো পদ আছে, তাদের শিক্ষাগত যোগ্যতা কি, এই ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগবে, আবেদন পদ্ধতি, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা অনেকেই এর জন্য অপেক্ষা করতেছেন এবং অনেক মেসেজ দিয়েছেন যে ভাই সেনাবাহিনীর সার্কুলারটি কবে দিবে। তো আমরা দেওয়ার সাথে সাথে আমরা আপনাদের জন্য ভিডিওটি নিয়ে আসলাম। তো আমরা এখানে আরেকটি কথা বলে রাখতে চাই যে আপনারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান, অর্থাৎ আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। আমরা আপনাদের আবেদনটি ফ্রিতে করে দেবো। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমরা দেখবো আবেদনের জন্য আপনাদের কত টাকা লাগবে এবং আবেদনের কোন কোন পদ আবেদন করতে পারবেন। আবেদনের জন্য আপনারা দুইটি পদ আছে, একটা হচ্ছে সাধারণ গ্রেড এবং একটা হচ্ছে টেকনিক্যাল গ্রেড। তো সাধারণ গ্রেডের জন্য এবং টেকনিক্যাল গ্রেড উভয়ের জন্য আপনাদের আবেদনের জন্য 300 টাকা ফি দিতে হবে। এখন দেখবো যোগ্যতার ক্ষেত্রে আপনাদের পুরুষ এবং মহিলার ক্ষেত্রে সাধারণ গ্রেডের জন্য বয়স হইতে হবে 17 থেকে 20 বছর এবং অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না, এবং শিক্ষাগত যোগ্যতাও সেম। এই ক্ষেত্রে এসএসসি পাস হইতে হবে, 3 পয়েন্ট উত্তীর্ণ হইতে হবে। আর টেকনিক্যাল গ্রেডের জন্য বয়স হইতে হবে 17 থেকে 21 বছর। যদি ড্রাইভিং লাইসেন্স থাকে এবং পেশা মানে ড্রাইভিং এর জন্য অভিজ্ঞতা থাকে, তাহলে এই ক্ষেত্রে আপনারা 17 থেকে 22 বছর পর্যন্ত, অর্থাৎ 1 বছর আপনাদের শিথিলযোগ্য করা হবে। আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনাদের এসএসসি তেও 3 পয়েন্ট পেতে হবে এবং এইচএসসি পাস করতে হবে এবং সেখানে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে বা এর বেশি পেতে হবে। এখন দেখবো শারীরিক মাপ, উচ্চতা হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 1 ইঞ্চি। এবং ন্যূনতম ওজন যেটা আছে সেটা হচ্ছে 50 কেজি অথবা 47 কেজি মহিলাদের ক্ষেত্রে, এবং বুকের মাপ হচ্ছে 30/32। আর মহিলাদের জন্য হচ্ছে 28/30। স্বাস্থ্য পরীক্ষার জন্য আপনাদের স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হইতে হবে, সাঁতার জানতে হবে এবং বৈবাহিক অবস্থা অব্যাহত হইতে হবে। ভর্তির সময় আপনারা যে যে কাগজপত্র অবশ্যই সঙ্গে আনবেন: শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, স্থায়ী ঠিকানা, চেয়ারম্যানের সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, পিতামাতার আইডি কার্ডের ফটোকপি, নিজের আইডি কার্ডের ফটোকপি যদি থাকে, অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি সত্যায়িত করে নিয়ে আসতে হবে, এবং রঙিন সদ্য 2 কপি ছবি, এবং সাঁতারের প্রয়োজন যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আপনারা নিয়ে আসবেন। এই ছিল আপনাদের কাগজপত্রগুলো। আপনারা অবশ্যই একটু ভালো করে দেখে নেবেন। নির্বাচন পদ্ধতি, আপনাদের নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা হবে প্রথমে, এরপর শারীরিক পরীক্ষা হবে। শারীরিক পরীক্ষায় যদি টিকে যান, এরপর লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় টিকে গেলে আপনাদের সাক্ষাৎকার নিয়ে আপনাদের সরাসরি নিয়োগ দেওয়া হবে। এরপর আমরা দেখবো হচ্ছে যারা আহ, দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না, যারা হচ্ছে সরকারি চাকরিতে বরখাস্ত প্রাপ্ত হয়েছে, ফৌজদারি মামলা আছে এবং এছাড়া কোনো সামরিক বাহিনী থেকে বরখাস্ত হয়েছে, তারা আবেদন করতে পারবেন না। প্রশিক্ষণের জন্য আপনাদের 36 সপ্তাহের একটি প্রশিক্ষণ হবে, এরপর হচ্ছে সরাসরি আম, নিয়োগ হয়ে যাবে। এখন দেখবো হচ্ছে টেকনিক্যাল ট্রেডের জন্য আপনাদের কিছু বিবরণ আছে, যেমন কিছু আহ, কেন্দ্র এবং কিছু কোড আছে। আপনি কোডগুলো একটু অবশ্যই একটু দেখে নিয়ে কোডগুলা পূর্ণ করবেন, তাহলে আপনাদের খুব সুবিধা হবে। এছাড়া যে জেলা কোড আছে, জেলা কোড দেখে আপনারা পূর্ণ করবেন, কারণ জেলা কোড অবশ্যই লাগবে আবেদনের জন্য। একটু মনে রেখে আবেদনগুলো করবেন। এখন আমরা দেবো আবেদন পদ্ধতিটা। আমাদের যে সাধারণ গ্রেড আছে সেক্ষেত্রে আবেদনের জন্য আপনারা প্রথমে সৈনিক লিখবেন, এরপর বোর্ডের প্রথম 3 ওয়ার্ড, এরপর রোল নাম্বার লিখবেন, এরপর পাশের সন এবং জেলা কোড লিখে 16 2 প্রেরণ করে দেবেন। এরপরে টেকনিক্যাল ট্রেডের জন্য সেম, এখানে আপনাদের প্রসেসটা দেয়া আছে, আপনারা দেখে নেবেন একটু কষ্ট করে। এখানে টেকনিক্যাল ট্রেডের জন্য শেষে শুধু জেলা কোডের পর টেকনিক্যাল যে বিষয়টা আছে সেটা অ্যাড করতে হয়। বিএনসিসির জন্য সেম, বিএনসিসি কোডটা অ্যাড করতে হয়। আর সেনা সন্তানদের ক্ষেত্রেও সেম, সেনা সন্তানের কোডটা অ্যাড করতে হবে। এরপরে আমাদের সেকেন্ড যে এসএমএসটা আসবে, সেখানে আপনাদের একটা পাসওয়ার্ড আসবে। আপনারা সৈনিক লিখবেন, ইএস লিখবেন, দেন পাসওয়ার্ড দিয়ে বা পিন নাম্বার দিয়ে আপনার নাম্বার দিয়ে প্রেরণ করে দেবেন 16 2 এই ক্ষেত্রে আপনাদের 300 টাকা আবেদন ফিটা কেটে নিবে। এই জন্য টেলিটক সিমে অবশ্যই আপনাদের 300 টাকা আগে থেকেই লোড করা থাকতে হবে। এরপর 3 নম্বর যে মেসেজটা আসবে সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে। আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন ওয়েবসাইটে লগ ইন করে, যেমন sainik.teletalk.com.bd এই ওয়েবসাইটে লগ ইন করে আপনারা 300 পিক্সেলের ছবি দেবেন, 100 কেবির বেশি যাতে না হয়। এছাড়া আপনাদের প্রয়োজনীয় যেই ফর্মটা আছে ফর্মটা পূর্ণ করে সাবমিট করবেন। এরপর সাবমিট করার পর আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড চলে আসবে ফোনে, বা ওই পাসওয়ার্ড দিয়ে আপনারা চাইলে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। তবে অবশ্যই আপনারা একটা ভুল করেন সবসময়, প্রবেশপত্র ডাউনলোড করতে ভুলে যান অথবা করেন না, এই জন্য পরবর্তী দিন আপনারা আবেদন করতে পারবেন না বা প্রবেশপত্র তুলতে পারবেন না। দেখেন সুন্দর করে বলে দিছে, অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের 7 দিনের মধ্যে প্রিন্ট না করলে আপনাদের পরবর্তী প্রিন্ট করা যাবে না, তার মানে পরবর্তীতে আপনারা পরীক্ষাই দিতে পারবেন না।
আর যদি কোনো ভুল হয় তাহলে এই ওয়েবসাইটে গিয়ে আপনার এভাবে এই প্রসেসের মাধ্যমে আপনার পরবর্তী সবকিছু রিকভারি করতে পারবেন। তো এখন আমরা দেখবো আমাদের আবেদনের শুরু তারিখ শেষ তারিখ। আপনারা দেখতেই পাচ্ছেন অনলাইনে আবেদন শুরু তারিখ হচ্ছে 21 ডিসেম্বর 2024 এবং শেষ তারিখ 31 জানুয়ারি 2025 তো এই ছিল আজকে আমাদের নিয়োগটি। আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়তই সরকারি জবগুলো যারা যত জবই দেয় সবগুলোই আমরা আপলোড করে থাকি। তো আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে খুব ইজিলি আমাদের ভিডিওগুলো আপনার কাছে সবার আগে চলে যাবে এবং আপনারা দেখে শুনে খুব সহজেই আপনারা আবেদন করতে পারবেন এবং চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।